চারিদিক সবুজ, চারিদিক যতদূর চোখ যাচ্ছে ঠিক ততদূর সবুজ, এবং সেই সবুজের মাঝখানে তৈরি হয়েছে এরকম একটা জায়গা যেটা আমি আমার চোখে এই ধরনের এই প্রথম দেখছি প্রজেক্ট একটা, যেটা শুধুমাত্র আমের উপরে। হয়তো জায়গাটা দেখে গেছি, কিন্তু একসঙ্গে এত গাছ এবং তাদের মাদার গাছের যে কালেকশন, অভিভূত। অবশ্য এই মুহূর্তে ভিতরে প্রবেশ করেছি। ভ্যারাইটি তো প্রচুর কেনেন, গাছও প্রচুর, মানুষ প্রচুর, ছাদ বাগান হোক কিংবা তার জমিতে বিভিন্ন ধরনের প্রজেক্ট করছে কিন্তু আমের। আর সেই আমের স্বর্গরাজ্যতে আমরা এই মুহূর্তে আছি, সেটা প্রথমে বুঝে গেছেন। নানান ধরনের ছোট্ট খাটো টিপস থাকবে, তার সাথে থাকবে চারা, চারার দাম, নতুন চারা, পুরনো চারা, সবকিছু নিয়েই আলোচনা হবে। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। আজও আপনাদের জন্য নতুন কিছু নিয়ে এসেছি। প্রচুর মানুষের কমপ্লেন আছে, অভিযোগ আছে, এবং প্রচুর মানুষের বাড়িতে এই মুহূর্তে আম্রকুঞ্জ নার্সারির গাছ খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, শাখা পোশাখা মেলছে এবং ফল দিচ্ছে। গ্রিন ফ্রেন্ডস এই নিয়ে আম্রকুঞ্জ নার্সারিতে পাঁচটি ভিডিও আপনাদের জন্য তুলে ধরছে, আর সেই 5 নম্বর ভিডিওতে এমন কিছু আপনাদের দেখাবো যা হয়তো আগে কোনো সময় দেখায়নি বা দেখানোর কোনো সুযোগ হয়নি। এইরকম একটা আমের প্রজেক্ট, এত বড় মাপের কাজ, এরকম একটা জায়গা নয়, বহু 3 থেকে 4টে জায়গা নিয়ে তাদের কিন্তু কর্মকাণ্ড চলছে। আরো সহজে কি করে প্রত্যেকের হাতে গাছ পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা তারা করছে। বিভিন্ন ধরনের লোক বা তাদের নার্সারির দিনের পর দিন কর্মচারীর সংখ্যাও বৃদ্ধি হচ্ছে, এবং আপনাদের যেটা অভিযোগ যে তাড়াতাড়ি মানে ইনফরমেশন, তাড়াতাড়ি খবর এবং তাড়াতাড়ি যাতে গাছ আপনাদের বাড়িতে চলে যায়, সেই রকম। তো সবকিছু মিলিয়ে এখানে আমাদের সুপ্রতিম দা আছে, তার সঙ্গে একটু কথা বলো। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। কেমন আছো এই আমের কর্মকাণ্ড করতে গিয়ে? ব্যাপারটা হচ্ছে যে এটা তো আমার হবি, শুধু আমার হবি নয়, আমার ফ্যামিলি হবি। স্বাভাবিকভাবেই এটাকে ফ্যামিলি প্রফেশন হিসেবে নিয়েও আমরা খুব খুশি। আমরা চেষ্টা করছি যে যতটা সম্ভব মানুষকে প্রোভাইড করতে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে। হ্যাঁ, কিন্তু কিছু ক্ষেত্রে আমি প্রথমেই বলিনি, কিছু ক্ষেত্রে ত্রুটি হচ্ছে, সময় লাগছে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, গত 8 দিন 9 দিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে, বন্যার মতো বৃষ্টি। সাহেব গত 8-10 দিন ধরে যারা অর্ডার করেছেন তারা তো চাইছেন যে এখনো কেন আমার পার্সেলটা হলো না। একটা ভেজা গাছকে যদি আমি প্যাক করে পাঠাই না, গাছটা নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। তো সেই কারণে গত 8 দিন 9 দিন আমরা কিন্তু বন্ধ রেখেছি কুরিয়ার সার্ভিসটা। হ্যাঁ, এটা এবারে সবাইকে ফোন করে করে বলার তো খুব মুশকিল হয়ে যায়, যতটা সম্ভব আমরা বলার চেষ্টা করি। আর এই এখন রোদ উঠেছে, এখন আমরা আবার কুরিয়ারটা শুরু করে দিয়েছি। যেমন আমাদের ভিডিও করারও ডেট অনেকটা আগে ছিল। হ্যাঁ, এই বৃষ্টির কারণে আমাদের ডেট পেছাতে হয়েছে। আচ্ছা, এইটার কথা একটু বলে নি। এই যে চারিদিকে নেট দেখছেন, নেট দেওয়ার কারণটা হচ্ছে যে আমরা যতটা সম্ভব কেমিক্যাল কম ইউজ করার চেষ্টা করি। কারণ অনেকে অর্গানিক ফার্মিং করেন, তা বেশি কেমিক্যাল যদি আমরা স্প্রে করে রাখি আগে থেকে, তাহলে অর্গানিক ফার্মিং করতে খুব সমস্যা হয়। আর আমাদের কাছে অর্গানিক ফার্মিং এর প্রচুর অর্ডার আছে। আচ্ছা, সেই কারণে এই গাছ নিয়ে গিয়ে শুধু অর্গানিক ভাবেই করতে চাই। তো সেই কারণে আমরা এই নেট দিয়ে আমরা ঘিরে রাখি, যাতে পোকামাকড়ের প্রাদুর্ভাবটা কম থাকে। পাতাগুলো কেটে দেয় বেশিরভাগ পোকা, এটাই সমস্যা। আমি এক জায়গায় দেখাতে বলবো এখানটায় যে পাতা কিভাবে পোকাতে নষ্ট করে বা কেটে খেয়েছে। এবারে কেমিক্যাল তো দেওয়া ছিল না, নেটটা তুলতে বাধ্য হয়েছিলাম ঝড়ের জন্য। 2 দিন নেট তোলা ছিল, তাতেই প্রচুর পোকা কেটে দিয়েছে, প্রচুর পাতা কেটেছে পোকা এই 2 দিনে। প্রচুর মানুষ আমাদের দেশের বেশ কিছু ভ্যারাইটি আনার জন্য আম্রকুঞ্জ নার্সারি পাগল হয়ে গেছিল। আজ প্রত্যেকের ঘরে ঘরে সেই সমস্ত ভ্যারাইটি গুলো কিন্তু এসছে। এখন আজকে আমরা এসছি নতুন কিছু ভ্যারাইটি। নতুনের খোঁজ কি মানুষের কাছে সবসময় থাকে? মানে তারা চায়, মানুষের কাছে থাকে, অনেকেই চান বিভিন্ন ভ্যারাইটি। মানে আমাদের কাছে এই মুহূর্তে 700-র বেশি ভ্যারাইটি আছে। এখনো আমরা অর্ডার পাই, অন্তত এর বাইরেও আরো আমি লিখলাম যে অর্ডার গুলো পেয়েছি, আমি একটা জায়গায় লিখে রেখেছি, যেগুলো আমাদের কাছে নেই। আচ্ছা, সেটাও সংখ্যাটা 300-র বেশি। মানে মানুষের কাছে খোঁজ আছে, যখন তাদের কাছ থেকে আমরা খোঁজ পাচ্ছি। আচ্ছা, যে এইরকম একটা ভ্যারাইটি হয়।
এরকম আমি প্রতিদিনই প্রায় রেগুলারলি এই ধরনের অর্ডার আসে এবং সেগুলো নোট করে সেগুলো নোট করে রাখি, কিভাবে আমি কালেক্ট করতে পারবো সেগুলো ট্রাই করি সবসময়। এটা 1 নম্বর। 2 নম্বর, যখন আম্রকুঞ্জ নার্সারি স্টার্ট হয় তখন কতজন লোক এখানে কাজ করতো? তখন লোক বলতে বেসিক্যালি আমাদের পুরনো দুজন আছেন, বাদল কাকু আর মদন কাকু, এরা দুজনেই ছিলেন, কাজ করতেন। হ্যাঁ, সেই দুজনই শুরু প্রথম থেকে আর কি। আর আজ কতজন লোক আছে? এখন 27 জন মতো কাজ করেন টোটাল। হ্যাঁ, 2 থেকে 27 জন। 2 থেকে 27 জন। এখন এটা কি যত দিন যাবে বাড়বে? আরো বাড়বে। এই কারণে আপনি আশা করি এর পরিবারে এলে আমি আমার নতুন বাগানে নিয়ে যেতে পারবো। সেটা অনেক বড় বাগান, সেখানে তো অনেক বেশি লোক লাগবে। আমার 30 জনের বেশি শুধু সেই বাগানেই লোক লাগবে, এবং সেটা নতুন লোক নেওয়া হবে আর কি। চলুন আমরা এখানে কি কি ভ্যারাইটি তাও अवेलेबल, মানে এখানে কি চারা তৈরি হচ্ছে? সব ভি গ্রাফটিং। এই সেকশনটা আমরা শুধু ভি গ্রাফটিং এ রেখেছি, দেখেই বুঝতে পারছেন এটা ভিনিয়ার গ্রাফটিং, এগুলো কন্ট্রাক্ট গ্রাফটিং তো নয়, ভিনিয়ার গ্রাফটিং এরই চারা তৈরি হচ্ছে এখানে। আর এখন যা দেখছি ভিনিয়ার গ্রাফটিংটাই আমরা বেশি করে করার চেষ্টা করছি, কারণ চারা সত্যি কথা বলতে কি সেপ্টেম্বর মাস ঢুকে যেতে আমরা চারা দিতে পারছি না, মানে প্রচুর ভ্যারাইটি শেষ হয়ে যাচ্ছে। আর ভিনিয়ার গ্রাফটিং না করলে কিন্তু প্রোডাকশন কম হয়। হ্যাঁ, কন্ট্রাক্ট গ্রাফটিং এ প্রোডাকশন খুব কম। এটা ঠিক যে কন্ট্রাক্ট গ্রাফটিং বা জোড় কলমে ছাদ বাগানেরা বিশেষ করে ভীষণ পছন্দ করে, কেন খুব তাড়াতাড়ি ঝোপালো হয় এই কারণে। কিন্তু যেহেতু জোড় কলম মানে প্রোডাকশনটা কম হচ্ছে, তাই আমরা ভি গ্রাফটিংটা এখন একটু বেশি করে করছি। জোড় কলমও করছি, কিন্তু ভি গ্রাফটিং নিয়ে আমরা একটু বেশি করে ভিনিয়ার গ্রাফটিংটা করছি এখন। একদমই। আজকে আমরা যে নতুন গাছগুলো দেখবো সেগুলো যাই, আর পুরনো যত ভ্যারাইটি ছিল তাদেরকে যেভাবে আপনাদের নম্বরে কন্টাক্ট করতে লাগে, তাই তো? হ্যাঁ, এইগুলো পোকাতে কেটেছে, তাই তো? এইগুলো এই পজিশন থাকলে 2 দিনে এরকম কেটে দিয়েছে। দেখুন, 2 দিন, জাস্ট 2 দিনে, 2 দিন নেট খোলা ছিল, তাতে এই অবস্থা। এই পজিশন অনেকের বাড়িতে হচ্ছে, সেক্ষেত্রে সে কি করে? সেক্ষেত্রে দেখুন, বেশ কিছু কেমিক্যাল ইউজ করা যায়, কিন্তু বাড়িতে আমার মানে একটাই সাজেশন থাকবে, বাড়িতে যেহেতু নিজে খাবেন, তাই কেমিক্যালটা বেশি না ব্যবহার করাই ভালো। আপনারা দেখুন, এই যে পাতা কেটেছে দেখছেন, এটা বছরে যদি 5 বার, আমি যদি ধরে নিয়ে অন এভারেজ যে 5 বার একটা গাছে পাতা বেরোয়, ম্যাক্সিমাম 2 বার কাটে পোক, তাতে কিছু অসুবিধা হবে না। এরকম যদি পাতা কাটেও অসুবিধা নেই, পরের পাতাটা দেখবেন ঠিক থাকবে। আচ্ছা আচ্ছা, এইভাবে আপনি ইগনোর করতে পারেন এই ব্যাপারটা। আর যদি সব পাতা ঠিকঠাক রাখতে চান, তাহলে আইদার নেট দিতে হবে। এখন আমরা তো একটা জায়গায়, অনেকটা বড় জায়গা বলে নেট দিয়ে ঘিরে রেখেছি। ছোট্ট জায়গা জুড়ে আপনি নেট ঘিরে রাখতে পারেন। যখন পাতাটা কচি পাতাটা বেরোচ্ছে, এই যে দেখুন, এই ধরনের পাতাটাই বেসিক্যালি পোকা পছন্দ করে। বুঝতে পেরেছি। হ্যাঁ, এরকম পাতা হয়ে গেলে কিন্তু আর কাটে না। এই ধরনের ম্যাচিউরিটি হয়ে গেলে আর কাটে না, একবারে কচি পাতাটাই কিন্তু কাটে। কিছু পোকা আছে যেগুলো পাতাটা খায়, কিছু পোকা আছে দেখবেন, এটা যখন পাতাটা খেয়েছে, কিছু পোকা আছে যেটা পাতাটা এখান থেকে কেটে দেয়, মানে ওই হেঁটে চলে গেলেই কেটে পড়ে যায়। হ্যাঁ, সেরকম একটা পোকা আছে। তো তাদের হাত থেকে রক্ষা করতে নেট দিতে হবে। আপনি যদি কেমিক্যাল ইউজ করতে না চান, বাজারে প্রচুর কেমিক্যাল আছে যেগুলো প্রয়োগ করলে ওরা আসে না। হ্যাঁ, সেটাও প্রচুর আছে, কিন্তু সেটা ব্যবহার করা খারাপ। সেটা ব্যবহার না করাই ভালো। কিন্তু কেউ যদি ফার্মিং করে থাকেন ব্যবসার জন্য, তাকে তো অ্যাপ্লাই করতেই হবে তার প্রফিটের জন্য। প্রচুর মানুষ তো আমের ফার্মিংও করছে, তারা তাদের জমিতেও বসাচ্ছে। গ্যাপ কিভাবে মেনটেন করতে লাগে, বা কতটা মেনটেনের জন্য হলে সব থেকে ভালো হবে? গ্যাপ বলতে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি গতকালই ব্যাঙ্গালোর থেকে ফিরলাম। ওখানে আমারই একজন কাস্টমার, তিনি 2 বছর আগে আলফানসোর 200 চারা নিয়েছিলেন, রত্নাগিরি আলফানসোর। তো আর সোনপুরি কিছু চারা নিয়েছিলেন। তিনি ফার্মিং করেছেন 3 একর জায়গার উপরে। তার ডিস্টেন্সটা, তিনি একজন ইঞ্জিনিয়ার, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার। আমি কিন্তু আমার কাছ থেকে কোনো সাজেশন তিনি নেননি ডিস্টেন্সের ব্যাপারে বা ফার্মিং এর ব্যাপারে। আমি ওনার বাগানটা এই জন্য ভিজিট করতে গিয়েছিলাম যে উনি কি করছেন এটা দেখার জন্য। তো উনি যেটা করছেন 3 মিটার বাই 1 মিটার, এটা তো 1 মিটারের বেশি আছে, উনি 3 মিটার বাই 1 মিটার ডিস্টেন্স রেখেছেন। মানে এইটা 3 মিটার, এটা আমার এটা 2 মিটার আছে। আচ্ছা, এটা 2 মিটার। আমার এটা মাদার গাছ হবে, চারা তৈরি হবে তো। কিন্তু 3 মিটার রাখাটা ভালো, কারণ একটা ট্রাক্টর ঢুকতে পারবে, মিনি ট্রাক্টর ঢুকতে পারবে। যারা হাই ডেন্সিটি ফার্মিং করতে চান, 3 মিটার বাই 1 মিটার এই ডেন্সিটিতে কিন্তু করতে পারবেন। আর যদি তাতেও আপনাদের ভয় লাগে, 3 মিটার বাই 2 মিটারে করুন, সেটাও ভালো হবে। 3 মিটার বাই 2 মিটার, 3 মিটার বাই 2 মিটার। তবে উনি যেটা করেছেন 3 মিটার বাই 1 মিটার, ওনার প্রত্যেকটা গাছে মুকুল আছে, প্রচুর আম হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, প্রচুর আম হচ্ছে। এবং উনি রিসেন্টলি কিছু ইউটিউব ভিডিও ছাড়বেন, একটা মডেল মানে যে অর্চার্ড করছেন উনি, সেটা তুলে ধরার জন্য সাধারণ মানুষের জন্য। বাহ, দারুণ ব্যাপার, খুবই ভালো উদ্যোগ নিয়েছেন উনি। এটা আমরা মূল জায়গায় আমরা প্রবেশ করেছি। এবার ধীরে ধীরে কিন্তু আপনাদের এক একটা ভ্যারাইটি দেখাতে থাকবো। আজকে আমরা 7টা ভ্যারাইটি আপনাদের সামনে তুলে ধরবো।
এটা এটা কি প্রথম? এটা ফ্লোরিডার ভ্যারাইটি। হুম। এটা 2 বছর আগে এই ভ্যারাইটিটা আমরা নিয়ে এসেছি। হুম গাছগুলো দেখলে বুঝতে পারবেন, ছোট হয়তো হাইট লাগছে, হুম। কিন্তু গাছগুলোর স্টেমটা দেখলে বুঝতে পারবেন যে এগুলো 1.5 বছরের পুরনো গাছ। আচ্ছা। এবং এবছর আমরা প্রথম আমও নেবো এই গাছগুলোতে। আর এইগুলো ক্যানোপি তো ভালোই হয়, দেখতেই পাচ্ছেন। হুম। এগুলো এই গাছ জাতটার নাম হচ্ছে সুগার লোফ। সুগার সুগার লোফ, আচ্ছা। LOF, লোফ মানে ব্রেড আর কি, লোফ মানে ব্রেড। হুম। সুগার লোফ, তো নাম থেকেই বুঝতে পারছেন এটা খুব মিষ্টি আম। হুম। USA ফ্লোরিডার আম, জিলের কাছ থেকে কালেক্ট করা এটা। আর এটা ব্রিক্স হচ্ছে 27, 27 ব্রিক্স, প্রচুর মিষ্টি আম। মিষ্টি, হ্যাঁ। এবং এটা পাল্প কোয়ালিটি খুবই বেশি, এবং এটা বাটার লাইক স্মুথ একেবারে আমটা, আচ্ছা। খুব স্মুথ আম। তো এটা হচ্ছে সুগার লো, প্রচুর মিষ্টি আম এবং ভালো ফলন হয় এতে। হ্যাঁ, এটা কমার্শিয়ালি চাষ হচ্ছে, এবং ফ্লোরিডাতেই যারা বড় বড় ম্যাঙ্গো সায়েন্টিস্ট রয়েছেন তারা বলছেন বেস্ট অফ দ্য বেস্ট ম্যাঙ্গো, এই ওয়ার্ডটাই ইউজ করছেন, এই ওয়ার্ডগুলো শব্দবন্ধন ইউজ করছেন, বেস্ট অফ দ্য বেস্ট ম্যাঙ্গো। আপনারা সার্চ মানে এটা সম্বন্ধে যদি গুগলে সার্চ করেন আপনারা অবশ্যই ইনফরমেশন পাবেন এটা। আর এটা বেসিক্যালি কিন্তু হলুদ রং হয় যদি ব্যাগ করা যায়, আচ্ছা। আর ব্যাগ না করলে আমটা কিন্তু সবুজ থাকে, কিন্তু রঙিন ভ্যারাইটি নয়। আচ্ছা। বাট খুব সুন্দর, মানে খুব ভালো টেস্টি ম্যাঙ্গো হওয়ার জন্য এটা কিন্তু ফেমাস। বুঝতে পেরেছি। শুধুমাত্র টেস্টি আমের জন্য ফেমাস। আর আমরা তো প্রচুর মাদার করে ফেলেছি। প্রচুর মাদার বলতে এখনো গাছ ছোট থাকার জন্য প্রোডাকশন খুব কম আমাদের, যে কারণে আমাদের রেটটা একটু বেশি থাকছে। প্রাথমিকভাবে বুঝতেই পাচ্ছেন যে প্রচুর খরচ হয়েছে এগুলো কালেক্ট করতে আমাদের। প্রাথমিকভাবে আমরা একটু রেট বেশি রেখেছি, এগুলো সব 1500 টাকা করে আমরা বেচবো ছাড়া। দুটোই মানে আপনার ভিনিয়ার গ্রাফটিং ডিমান্ড করলেও আমরা ভিনিয়ার গ্রাফটিং দিতে পারবো, জোড় কলমেরও চারা তৈরি আছে, দুটো টাইপের গ্রাফটিং চারা তৈরি আছে। আর কিছু কিছু কাস্টমার আরো তারা মানে অর্ডার করেছেন আরো দুটো গ্রাফটিং এর চারা, সেগুলো আমরা শুরু করছি। একটা হচ্ছে রুট গ্রাফটেড, আর একটা হচ্ছে আপনার রুট গ্রাফটেড যেটা, সেটা আমরা এবারে শুরু করব ধীরে ধীরে। অনেকে বলছেন যে ওই গ্রাফটিংটা করার জন্য তার স্পেশালিটি হয়তো কিছু আছে, কিন্তু ভি গ্রাফটিং জোড় কলমটা এই দুটোই আপাতত চলছে আর কি আমাদের। ভ্যারাইটি অনুযায়ী এক্ষুনি প্রচুর মানুষ হয়তো আপনাকে ভিডিও দেখেই বা নাম্বার তারা চোখের সামনে ভাসছে, সঙ্গে সঙ্গে তারা যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ, ফোন কোনটা করলে সুবিধা হয়? হোয়াটসঅ্যাপটা করলেই সুবিধা, আর একটু ধৈর্য ধরবেন কারণ প্রচুর অর্ডার আসছে। আর আমরা একটু ধৈর্য ধরবেন, জাস্ট আমরা কিন্তু উইদিন 7 ডেজ আমরা কিন্তু মানে খুব ম্যাক্সিমাম আমি 7 দিন সময় চেয়ে নিচ্ছি, বাট আমরা ইনস্ট্যান্ট চেষ্টা করি। প্রত্যেক সোমবার মঙ্গলবার আমরা কুরিয়ার করি, মানে অন ডিমান্ড থাকলে যে আমার খুব আর্জেন্ট আছে সেক্ষেত্রে আমরা অন্যান্য দিনেও কুরিয়ার করি, বাট শনিবার রোববারটা আমরা অ্যাভয়েড করি, কারণ বন্ধ থাকে বলে। হ্যাঁ, তো বেসিক্যালি সোমবার মঙ্গলবার 2 দিন কুরিয়ার করি। এবারে যিনি বুধবার দিন হয়তো অর্ডার করছেন তার কুরিয়ারটা মানডে হচ্ছে, স্বাভাবিকভাবে উনি মানে বিচলিত হচ্ছেন যে আমি কি পয়সাটা পাঠিয়ে দিয়েছি, আমি কি পাবো চারাটা। স্বাভাবিক এটা সন্দেহ হওয়াটা স্বাভাবিক, কারণ এরকম প্রচুর ঘটনা ঘটছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে প্রচুর বদনাম। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্টেট থেকে ফোন করে ওটা তো বলে যে পশ্চিমবঙ্গে এই নার্সারি বলে একটা ছিল, পয়সা দিয়েছে চারা পাঠায়নি। একদমই তাই। কেউ কেউ কাউকে বা এমনি ফোন করলে যে এই জাত আছে নেই, হয়তো বলে দিচ্ছে আছে, দিয়ে পাঠিয়ে দিচ্ছে অন্য একটা জাত। এই কমপ্লেন প্রচুর প্রচুর। তো সেই কারণে তারা ভয় পাচ্ছে যে এটাও তো পশ্চিমবঙ্গের নার্সারি, হয়তো এও সে একই রকম ভাবে হয়তো চারাটা পাঠাবে না, এই এরকম ভয় পাবেন না। তো ভয় পাওয়ার কিছু নেই। আপনারা দেখছেন আমরা লার্জ স্কেলে কাজ করছি। হ্যাঁ, আপনার অবশ্যই চারার সাপ্লাই আমরা দেব, বাট কোনো কোনো ক্ষেত্রে একটু সময় লাগতে পারে বিভিন্ন মানে কারণের জন্য, যেটা প্রথমেই বললাম যে 7 দিন বৃষ্টি হচ্ছে বলে কুরিয়ারটা করতে পারিনি। একদম। হ্যাঁ, করে দেবো। যারা কাজ করে মেন কুরিয়ার প্যাকিং, হয়তো কেউ একটা এলো না, তারা হয়তো চলেও আসবে বা আমরা নিজেরা প্যাক করে দেবো, কিন্তু ভেজা গাছকে প্যাক করলে না সেটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, বেশি থাকে। এটাই সমস্যা। এরপরে কি ভ্যারাইটি? আচ্ছা, এইটা যেমন হচ্ছে নতুন ভ্যারাইটি ফ্লোরিডার লেমন মেরিঞ্জ। এটা লেমন মেরিঞ্জ বেসিক্যালি এটা আপনার ওই মায়ানমারের আম, এটা মায়ানমার থেকেই গেছে। এটার নাম পো পিউ কেলে বলে এই আমটার নাম অরিজিনালি। এইটা ওখানে যখন যায় আমেরিকাতে, ফ্লোরিডাতে, সেখানে ওনারা জিল বেসিক্যালি এটার নাম রেখেছিলেন লেমন মেরিঞ্জ। তো এই আমটা কিন্তু খুব মিষ্টি আম, এবং এর একটা লেবুর ফ্লেভার আছে। আচ্ছা। হ্যাঁ, সাইট্রাসের ফ্লেভার আছে, এবং সাইট্রাস ফ্লেভারের যত আম আছে তার মধ্যে অন্যতম এই লেমন মেরিঞ্জ আমটা। ওই জন্যই ওর নাম ওরকম। হ্যাঁ, এই জন্য এটার নাম লেমন মেরিঞ্জ।
অ্যাকচুয়ালি ওই মানে মায়ানমারের ভাষাতে হয়তো তার দেশের নাম সেই কারণে চেঞ্জ করেছে, কি কারণে এটা নাম চেঞ্জ করেছে ওরাই জানে, বাট এটার নামটা লেমন মেরিঞ্জ দিয়েছে ওই কারণেই যে লেবুর ফ্লেভার এবং flavor প্রচুর আছে বলে। মিষ্টি এই আমটা। এরপরে কি দেখবো আমরা? আচ্ছা, এরপরে আচ্ছা, এটার কি ভ্যারাইটি আছে? এটা কোকোনাট ক্রিম। 3 নম্বরে আমরা দেখছি কোকোনাট ক্রিম। হ্যাঁ, গাছগুলোকে শোয়ানো আছে এগুলো জোর কলমের জন্য। আচ্ছা, হ্যাঁ, আর এই যেমন এই যে গাছগুলো, এগুলো কোকোনাট ক্রিম। এর বিশেষত্ব কি এর আছে? বিশেষত্ব বলতে কোকোনাট ফ্লেভার আছে আমটাতে। আচ্ছা, আমটাতে কোকোনাট ফ্লেভার আছে, আর বিশেষ করে পেকে গেলে আপনার পুরো কোকোনাটের মতো ফ্লেভার পাওয়া যায়। বাহ। এবং মিষ্টি আম, প্রচুর মিষ্টি আম। এটা বিখ্যাত আম, যারা ভিডিও দেখছেন অনেকেই জানেন এর সম্বন্ধে। কোকোনাট ক্রিম ফ্লোরিডা ইউএসএ, ফ্লোরিডার ভ্যারাইটি আমরা নতুন লঞ্চ করছি, এবং এইগুলো ওই সবেরই সব চারার দাম নিয়ে আমরা প্রাথমিকভাবে 1500 টাকা রাখছি। এখন প্রোডাকশন কম আছে। হ্যাঁ, আর যে এইখানে একটা কথা বলে রাখি যে যারা অনেকেই আছেন এত টাকা দিয়ে চারা কেনা সম্ভব নয় তাদের জন্য বলবো যে আপনারা শুধু একটা বছর ওয়েট করে যান, আমরা দাম কমিয়ে দেবো। প্রোডাকশন বাড়লেই দাম কমিয়ে দেবো, আমরা শুধু খরচটা তোলার জন্য দামটা রাখছি বুঝতে পেরেছি। প্রাথমিকভাবে। ঠিক আছে, দাম কমলেই মানে প্রোডাকশন বাড়লেই আমরা দাম কমিয়ে দেবো। একদম তো স্বাভাবিকভাবে যাদের একটু সমস্যা হবে ফিনান্সিয়ালি, তারা 1 বছর পর অর্ডার করুন, অনেক দাম কমে যাবে। হ্যাঁ, স্বাভাবিক অনেক দাম কমে যাবে তখন। এটা কি ভ্যারাইটির কাছে আছে এখন? আপনারা জানেন জুলি ম্যাঙ্গোর কথা, সেই জুলি ম্যাঙ্গোর গ্র্যান্ড চাইল্ড বলতে পারেন এটা হচ্ছে ক্যারি। এটা ক্যারি প্রচুর মিষ্টি আম, গ্যারি জিলের ভ্যারাইটি, এটা ফ্লোরিডার, এটাও ফ্লোরিডা ভ্যারাইটি। আমরা আজকে টোটাল 5টা ফ্লোরিডা ভ্যারাইটি আপনাদের দেখাবো। এটা হচ্ছে ক্যারি। হ্যাঁ, ক্যারি খুবই ভালো আম, এটা মিষ্টি আম। এবং তো এটা ক্যারি আর কি। আপনারা দেখুন পাতাটা ভালো করে দেখুন। হ্যাঁ, ঠকার সম্ভাবনা থাকবে না আপনারা যেখান থেকে নিন, কারণ আমরা চারা ছাড়ার পরে না ব্যাপারটা হচ্ছে যে অনেকে আপনার ম্যাচ করেও দেখতে পারেন। হ্যাঁ, আমরা দেখুন অনেক কষ্টে রিপুটেশন বানিয়েছি যে আমরা সঠিক গাছ দিই, আমরা সহজে সেটা হারাবো না। আর এই রিপুটেশন মানে ভাঙাটা খুব ঠুনকো ব্যাপার। হ্যাঁ, তো স্বাভাবিক আমরা হার্ট অ্যান্ড সোল ট্রাই করছি যাতে এই রিপুটেশন আমরা মেনটেন করে যেতে পারি। আর এই মানে পাতাগুলো ভালো করে দেখুন এই কারণে যে আমাদের কাছ থেকে অনেক নার্সারি ম্যান এবারে চারা কিনবেন। হ্যাঁ, তারা স্বাভাবিকভাবে তারাও চারা তৈরি করে বেচবেন। তো সেক্ষেত্রে যাতে অনেক নার্সারি ম্যান আছেন, আমরা জানি যে আমার পরিচিত অনেক নার্সারি ম্যান আছে যারা সঠিক যাত্রা দিতে চান, কিন্তু বিভিন্ন কারণে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, মেনটেন করতে পারেন না। তো সেই জন্য পাতাগুলো দেখে একটু দেখে রাখা ভালো। হ্যাঁ, দেখে রাখা ভালো। তো ক্যারি, এটা কোন ভ্যারাইটি? এটা প্রায় সবাই জানেন, প্রায়। এটার নাম হচ্ছে ভ্যালেন্সিয়া প্রাইড। আচ্ছা, ভ্যালেন্সিয়া প্রাইড সম্বন্ধে প্রায় মানুষ জানেন। এটা আমটা দেখতে খুব সুন্দর। হ্যাঁ, ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল ম্যাঙ্গো অফ দা ওয়ার্ল্ড বলা হয় ভ্যালেন্সিয়া প্রাইডকে। এটাও ফ্লোরিডার ভ্যারাইটি। হ্যাঁ, এটার দাম একটু কম আছে, অন্যান্য গাছের মতো নয়। এটা আমরা 750 টাকায় দিই। এই প্রথম চারা ছাড়বো আমরা 750 টাকা এটার দাম রেখেছি, বাকিগুলো 1500 টাকা, এটা 750 টাকা দাম। যে গাছগুলো দেখানো হলো সবের চারা পাওয়া যাবে? সবের চারা পাওয়া যায়, যেগুলো দেখাচ্ছি সবের চারা পাওয়া যাবে। চারা আমরা রেডি করি, তবে বলছি বাকি অন্য অনেক জাত আছে যেগুলো চারা এখনো রেডি করে উঠতে পারিনি আমরা। এগুলো চারা এখন পাওয়া যাবে, তবে খুব বেশি সংখ্যায় নেই, কম সংখ্যায় আছে বলেই আমরা দামটা এত হাই রাখছি। হ্যাঁ, 1 বছর পরে চারা আশা করি প্রোডাকশন অনেকটা বাড়বে, তখন দামও কমে যাবে তখন। 12 মাসি একটি ভ্যারাইটির কাছে এসেছি এবং ছোট্ট গাছে একটা আমও ধরে আছে, সুন্দর। এটা কি জাত আছে? এটা আছে টিজেসি ম্যাঙ্গো, টম ইজেসি ম্যাঙ্গো। আচ্ছা, এটা আপনি শেপটা দেখুন, ভালো করে দেখান। এই ইউনিক শেপ আছে আমটার। হ্যাঁ, ইউনিক শেপ আছে, এবং এই আমটা ওয়ার্ল্ড ফেমাস ম্যাঙ্গো, মানে শ্রীলঙ্কার সব থেকে সেলিব্রেটেড আম এটা। আচ্ছা, টম ইজেসি, এবং শ্রীলঙ্কা সব থেকে বেশি এক্সপোর্ট করে এই আমটা। আচ্ছা, শ্রীলঙ্কাতে কমার্শিয়ালি চাষ করে। এটা কমার্শিয়ালি চাষ করার অনেক কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে এটা এক্সপোর্ট কোয়ালিটির আম। এই কারণে এটার কিপিং কোয়ালিটি 20 ডেজ, 20 দিন থাকে আমটা পাকার পরে। 1 নাম্বার কন্ডিশন। 2 নাম্বার হচ্ছে কারণ হচ্ছে এটা বছরে সবসময় হয়, মানে বছরে অন্তত 2 বার তো হবেই। অন্যান্য সময়ও আমরা দেখি কম হয়, বাট 2 বার হয়, ভালো পরিমাণে ফলন হয় এটা। আচ্ছা, মানে 12 মাসি, সত্যিকারের 12 মাসি জাত এটা। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমি অন্যান্য 12 মাসি জাতের থেকে এটা একটু আলাদা এই কারণে দেখছি, সেটা হচ্ছে যে এর 90% গাছে কিন্তু 2 বারই ফলন হয়। আচ্ছা, সাধারণভাবে যেটা দেখা যায় না, একটা বাগানে যদি 100টা গাছ থাকে, 90টা গাছে 2 বার ফলন হচ্ছে, এটা কিন্তু দেখা যায় না। হ্যাঁ, তো এইটাতে আমি দেখছি যে 90% গাছে সেকেন্ড টাইম কিন্তু ফ্রুট হচ্ছে। তো সেই কারণে প্রচুর ইল্ডিং হয় আর কি, প্রচুর ফলন হয়, এবং অনেক দামে বিক্রি হয় আমটা। বড় সাইজের আম,
মানে অন অ্যান এভারেজ 600 গ্রাম ধরতে পারেন। কিছু আম হয় যেটা 500 450 500 গ্রাম, আবার কিছু আম হয় 800-900 গ্রাম। আচ্ছা, তো এভারেজ আপনি 600 গ্রাম ধরে রাখতে পারেন এই আমটা, বড় আম হয়। আচ্ছা। আর তবে এটা কি, এটা 1.5 বছর বয়সের গাছ, তো সেই জন্য আমটা, তবে এটা আর একটু বড় হবে, সদ্য ধরেছে বুঝতেই পাচ্ছেন। এর ফলনটা আরেকটু এত বড় বাড়বে। হচ্ছে না, 800-900 গ্রাম হচ্ছে না এখনো এই গাছগুলোতে। হুম। হ্যাঁ, তবে হবে, আমি দেখে এসেছি, আমি নিজে টেস্ট করে এসেছি বাগানে, টিজেসির বড় বড় বাগানে। তো বড় আম 800-900 গ্রাম সাইজের আমও দেখেছি আমি। আর এটা পেকে গেলে হলুদ রঙের হয়, আর এটা টেবিল কোয়ালিটির আম। টিএসএস হচ্ছে 22 ব্রিক্স, প্রচুর যথেষ্ট মিষ্টি। মিষ্টি, হ্যাঁ যথেষ্ট। যদিও টিএসএস মানে টোটাল সলিউবল সলিড, ওটা সবসময় ইন্ডিকেট করে না মিষ্টতা। তার কারণ হচ্ছে অনেক আম আমরা দেখেছি যারা টিএসএস কম কিন্তু মিষ্টি বেশি। তো এর যে 22 টিএসএস হিসেবে যতটা মিষ্টি হওয়ার কথা তার থেকে কিন্তু বেশি মিষ্টি এটা। 22 টিএসএস এর যে সমস্ত আম আমরা দেখে থাকি তার থেকে কিন্তু এর মিষ্টতা বেশি, কিন্তু টিএসএস এর 22 তার থেকে বেশি মিষ্টি, প্রচুর মিষ্টি আম এটা, টিজেসি টমি জেসি। তো এটা কমার্শিয়ালি আপনারা চাষ করতে পারেন। একটা কথা এখানে বলি, প্রচুর নার্সারি, যখন একটু আগে আপনি বলছিলেন প্রচুর নার্সারির মালিক গাছ কালেকশন করবে, হয়তো এই তারা মাদার হিসাবে করবে, এরা যে দামে পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, যখন আপনাদের আসে সেই দামে কি আসে? না না, অনেক বেশি দামে আসে বলতে, একটা ভ্যারাইটি যেমন এই ভ্যারাইটিটা কালেক্ট করতে অনেক টাকা খরচ হয়েছে, প্রায় 3 লাখের উপর খরচ হয়ে গেছে সব নিয়ে আর কি। বুঝতে পারি, এই শুধু এই ভ্যারাইটিটা কালেক্ট করতে আমাদের। তো সেই জন্য এত দামে বেচি আমরা, মানে আমাদের একটা রিপুটেশন আছে যে আমরা কম দামে চারা দিই বা অ্যাভারেজ দামে চারা দিই, বেশি পয়সা নিই না। কিন্তু আমরা বাধ্য হচ্ছি এই কারণে যে ভ্যারাইটি গুলো নতুন ছাড়ছি, ইন্ডিয়াতে প্রথম ছাড়ছি আমরা, তো প্রচুর খরচ হয়েছে, সেই কারণে প্রথম লটের এটা দামটা বেশি। দ্বিতীয় লট থেকে আমরা দাম কমিয়ে দেবো, পরের বছর দাম কিন্তু। এই মুহূর্তে আমরা যে জায়গাটায় আছি, কত চারা তাও অ্যাপ্রক্স বসানো আছে, কত বিঘা জমির উপরে এটা? এটা আছে আমাদের টোটাল 6 বিঘা, এতে প্রায় 4,500 মাদার গাছ আছে। 6 বিঘার মধ্যে? হ্যাঁ, কিন্তু আমরা মানে হাই ডেন্সিটি, আল্ট্রা হাই ডেন্সিটিতে লাগিয়েছি বলে এত লাগানো গেছে। সাধারণত একটু ট্রেন্ড লেবার না থাকলে না, এত হাই, এই ধরনের আল্ট্রা হাই ডেন্সিটিতে কিন্তু মেনটেন করা খুবই ডিফিকাল্ট। একদম ঠিক সময় মতন সবকিছু করা হচ্ছে, সময় মতো প্রুন করতে হয়, বেসিক্যালি প্রুন, যেটা আমরা পরের ভিডিওটাতে আজকে করব একটা প্রুনিং। একদমই একদমই, হ্যাঁ, সেটা দেখাবো, সবাই যাতে শিখতে পারেন, জানতে পারেন, যেমন এই গাছ কিভাবে বসাতে হয়, এই গাছের পরিচর্যা কি হয়। আম্রকুঞ্জ নার্সারি সেরকম একটা ভিডিও দিয়েছিল, দাদা আমাদের পাশে দাঁড়িয়ে আছে, তো সেই ভিডিওটা দেখে প্রচুর মানুষ কিন্তু উপকৃত হয়েছে। সেখানে আমরা গাছ নেওয়ার কথা বা দেওয়ার কথা কোনো কিছু বলিনি, শুধুমাত্র বলেছি গাছটা কিভাবে আপনারা পরিচর্যা করবেন বা কিভাবে বসাবেন। সেরকমই এখানে কিন্তু বিভিন্ন আলোচনা হচ্ছে, আরো আলোচনা হবে। দাদা আর কি ভ্যারাইটি দেখবো? এটাই তো, হ্যাঁ, কোন ভ্যারাইটি, এটার কি নাম আছে? এটার নাম আছে কেলানি সিলেকশন। আচ্ছা, এই সিলেকশন কথাটার একটা মিনিং আছে, এই সিলেকশন রেখেছে কারণ এখনো এটা আন্ডার ট্রায়াল আছে শ্রীলঙ্কাতে। আচ্ছা, তবে প্রমিসিং রেজাল্ট দিচ্ছে। আমি যখন নিয়ে আসি তখনও পর্যন্ত কিন্তু আন্ডার ট্রায়াল ছিল, এখন ওরা অনেক আর্টিকেল ওরা রিলিজ করছে এটার উপরে, মারাত্মক প্রমিসিং রেজাল্ট আছে এর। তবে এটার টিজেসির মতো এত ভালো রেজিস্ট্যান্স পাওয়ার নেই, মানে এরও রেজিস্ট্যান্স পাওয়ার আছে কিন্তু টিজেসির মতো এত হাই নয়, এটা ওরা বলছে। তো এটা ব্যাগিং করতে হবে রেনি সিজনে, আমকে ব্যাগিং করতে হবে, নাহলে অ্যানথ্রাকনোজের একটা সমস্যা আসতে পারে, যেটা টিজেসির ক্ষেত্রে কিন্তু সাধারণত দেখা যায় না। মারাত্মক রেজিস্ট্যান্ট, অ্যানথ্রাকনোজ রেজিস্ট্যান্ট টিজেসি আমটা। আর এইটা প্রচুর মিষ্টি আম, বছরে 2 বার ফলছে এবং ভালো ইল্ডিং। সাধারণভাবে আমরা দেখে থাকি 12 মাসি গাছে ইল্ডিং একটু কম হয়, বাট এই দুটো জাত বিশেষ করে টিজেসির ইল্ডিং খুব হাই। সেকেন্ড পজিশনে যদি কাউকে রাখতে হয় সেটা অবশ্যই কেলানি সিলেকশন। ফলনও ধরে ভালো, ফলনও ভালো ধরে, বছরে 2 বার হয়। এটাও 12 মাসি জাত, প্রকৃতপক্ষে 12 মাসি জাত, এগুলো বছরে 2 বার করে হয়। মোটামুটি এই আমের কালেকশনের জন্য কতবার বাইরে যেতে হয়? প্রচুর, বিশেষ করে মানে কাজ আমি যাই করি না কেন সেটা রেকগনিশন পাওয়ার একটা ব্যাপার থাকে, কারণ এটা যদি বাইরে কেউ না জানতে পারে তাহলে তো রেকগনিশন পাওয়া যায় না। আপনার ভিডিও ছাড়ার পরে দেখছি বেশ কিছু আমি ইনভিটেশন পেয়েছি বিদেশ থেকে। আচ্ছা, পার্টিকুলারলি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল গুলো যখন হয়, ওরা ম্যাঙ্গো ফেস্টিভ্যালের কমিটি ইনভাইট করছে এখন দেখছি। এবং প্রাথমিকভাবে আমি বুঝতে পারিনি যে মানে তারা আমাকে চিনলো কি করে, ওখানে গিয়ে জানতে পারছি যে বেশ কিছু ভিডিও দেখেছে যার মধ্যে বেশিরভাগ ভিডিওই কিন্তু গ্রেন ফ্রেন্ডস এর। তার মানে বাংলা ভাষার ভিডিও যেটা বিদেশের লোকেরা দেখছে, তারা কিন্তু ভাষা বোঝে না, তারপরেও তারা গেজ করছে যে এখানে, মানে আমাকে ডাকছে যাতে আমি সেখানে যাই, তাদের আমগুলো দেখি বা আমাদের আম সম্বন্ধে তারা জানতে চায় আমাদের কাছ থেকে। হ্যাঁ, তো একটা বোঝাপড়া হয় ওদের মধ্যে, ভীষণ ভালো। হ্যাঁ, তো এটা একটা সুযোগ হয়েছে আপনার কারণে, অনেকটাই বেশি হয়েছে।
এটার ভ্যারাইটি? এইটা হচ্ছে ইজিপ্ট মিশরের ভ্যারাইটি। মিশরের আমের সম্বন্ধে একটু বলে নি। মিশরের আম বিশ্ববিখ্যাত, ওরম আম খুব কম পাওয়া যায় সারা বিশ্বে। প্রচুর মিষ্টি আম, মারাত্মক মিষ্টতা প্রত্যেকটা আমের। সাধারণভাবে বিদেশি আমগুলোতে মিষ্টতা 100টা আম যদি কোনো দেশে, আমরা যেমন থাইল্যান্ডে যদি 100টা আম দেখি, খুব কম আম হচ্ছে যেগুলো প্রচুর মিষ্টি। কিন্তু ইজিপ্টের এরকম কোনো আম পাবে না যেটা মিষ্টি নেই, প্রচুর মিষ্টি প্রতিটা আম। তো এই আমটার নাম হচ্ছে ক্রিমসন ব্রাইড। ক্রিমসন ব্রাইড এই আমটা মানে বিখ্যাত হচ্ছে এক্সপোর্টের জন্য। আচ্ছা, হ্যাঁ, এক্সপোর্টের জন্য এটা বিখ্যাত। এবং এটা এক্সপোর্ট হওয়ার কারণ হচ্ছে, প্রথম কথা, এক্সপোর্ট হতে গেলে তো কিপিং কোয়ালিটি খুব হাই দরকার, ভালো দরকার, যেটা আছে। কালারফুল ভ্যারাইটি এবং প্রচুর মিষ্টি আম। আচ্ছা, সব থেকে বড় কারণ হচ্ছে এটা প্রচুর পরিমাণে এক্সপোর্ট হয় ইজিপ্ট থেকে বাইরে। তার সব থেকে বড় কারণ হচ্ছে, একটা আম যদি আমি ধরে নিই 300 গ্রাম ওজনের, একটু বেশি হয়, 400-500 গ্রাম এরকম ওজন হয়। আমি যদি 300 গ্রাম ওজনের একটা আম ধরে নিই, তাতে 400 mg পটাশিয়াম থাকে আর মাত্র 6 mg সোডিয়াম থাকে আমটায়। এটা কিন্তু মানে গবেষণালব্ধ ফল, এবং এই কারণেই কিন্তু অনেক বেশি হেলদি আম, এবং এটা প্রচুর বিক্রি হয়, প্রচুর এক্সপোর্ট হয় ইজিপ্ট থেকে বাইরে। হ্যাঁ, কারণ প্রচুর ইউরোপিয়ান কান্ট্রিতে তারা হেলদি ফ্রুটটা বেশি পছন্দ করে, এবং এটা হেলদি আম হওয়ার জন্য আমরা প্রচুর আর্টিকেলে আমি এটা দেখেছি যে পটাশিয়াম, রিচ পটাশিয়াম আছে এটাতে। এবং প্রচুর মিষ্টি আম আমি নিজে খেয়েছি ম্যাঙ্গো ফেস্টিভ্যালে, ইসমাইলিয়া ম্যাঙ্গো ফেস্টিভ্যালে গিয়ে গত বছর ইজিপ্টে। এবং প্রচুর মিষ্টি আম, রঙিন আম। আপনারা একটু গুলিয়ে ফেলবেন না, ক্রিমসন ডিলাইট বলে ফ্লোরিডার একটা আম আছে, তার থেকে কিন্তু এটা বেশি মিষ্টি আম, এবং এটা রঙিন আম। ক্রিমসন ব্রাইড এটার নাম, ক্রিমসন ব্রাইড। এটা কি ভ্যারাইটি আছে? এটা আছে সুকেরি কাজাজ। মানে আমি একটা ভিডিওতে অন্য একটা ইউটিউবারের ভিডিওতে বলেছিলাম, যেটা খুব ফেমাস হয়েছিল, যে আমার সব থেকে পছন্দের আম সারেঙ্গা, মুর্শিদাবাদের। সত্যি খুব ভালো আম সারেঙ্গা। তখন আমি মিশর যাইনি, তো মিশরে গিয়ে যখন প্রথম খেলাম এই সুকেরি। সুকেরি কথার অর্থ কিন্তু চিনি, সুগার আর কি। আচ্ছা, এই সুকেরি এর 3খানা ভ্যারিয়েন্ট আছে। 3খানা ভ্যারিয়েন্টের মধ্যে 2খানা ভ্যারিয়েন্ট আমরা আজকে ছাড়বো। এটা হচ্ছে সুকেরি কাজাজ। হ্যাঁ, সুকেরি ওদের অনেক পুরনো ভ্যারাইটি এবং সব থেকে মিষ্টি আম। এটা মানে এটা রেকর্ড আছে যে ক্যারাবাও হচ্ছে সব থেকে মিষ্টি আম পৃথিবীর। কিন্তু ক্যারাবাও আমি খেয়েছি, বাট আমার কেন জানি না এটা অনেক বেশি ভালো লেগেছে। ক্যারাবাওয়ের থেকেও বেশি ভালো লেগেছে সুকেরি। ক্যারাবাও একটা ভালো আম, ওটাও আমি খেয়েছি, কিন্তু তারপরেও এটা আরো ভালো। ক্যারাবাও খুব ভালো আম, খুব ভালো আম ক্যারাবাও। তার থেকেও এটা আমার ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে হয়তো ক্যারাবাওটা তার বেশি ভালো লাগতে পারে এটার থেকে। তো সুকেরি দুর্ধর্ষ আম। এটা হচ্ছে সুকেরি কাজাজ, আর এইখানে আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে সুকেরি আবায়াত। দুটোর পাতাও বড় বড় পাতা, একটু ডিফারেন্স আছে, বাট আমটা দেখলে কিন্তু চিনতে পারবেন না আলাদা। আচ্ছা, গাছটা পরিবর্তন দেখতে পাচ্ছেন না, এটা অনেক বেশি লম্বা পাতা, এটার পাতা এর থেকে একটু শর্ট হচ্ছে, আর একটু বাঁকা হচ্ছে এর পাতাটা, দেখুন। তো এইটুকুনি ডিফারেন্স আছে, বাকি দুটোই কিন্তু সুকেরি, দুটোই সুকেরি। এটা হচ্ছে আবায়াত, ওটা হচ্ছে কাজাজ, সুকেরি কাজাজ। ওকে, এই দুটো সুকেরি ভ্যারিয়েন্ট আমরা আপাতত ছাড়ছি। এগুলোও পাবে? হ্যাঁ, এগুলো চারা রেডি আছে। 1500 সব 1500। শুধু ভ্যালেন্সিয়া প্রাইসটা যা দেখালাম আজ সব 1500, শুধু ভ্যালেন্সিয়া প্রাইসটা 750। এই নতুন জাতগুলো, পুরনো যে জাত ছিল সেটা লিস্ট যেমন পাচ্ছে যেমন আছে তেমন থাকবে, তার সঙ্গে এগুলো এডিশন হবে। এগুলো এডিশন হবে। আর এগুলো শুরুতে একটু দাম বেশি, যারা মাদার গাছ বা যারা প্রথম থেকেই চাইছেন যে একদম ফার্স্ট গ্রাফটিং এর গাছ বা ফার্স্ট কলমের গাছটা আমরা নেব, তারা অনেক নার্সারি ম্যানও আছেন যারা কালেক্ট করতে চাইছেন, সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে। হ্যাঁ, তবে এই মুহূর্তে স্টক খুব লিমিটেড। হ্যাঁ, লিমিটেড, তবে ধীরে ধীরে বাড়বে স্টক, তখন আমরা ধীরে ধীরে দাম কমাতে থাকবো। এগুলো কি চারা সব তৈরি? হ্যাঁ, এগুলো সব ভি গ্রাফটিং এর চারা আছে এইগুলোই। আচ্ছা, আমরা চেষ্টা করি যতটা সম্ভব নিচে গ্রাফটিং করার, একদম নিচের দিকে, তাই একবারে নিচের দিকে। হ্যাঁ, দেখাই যাচ্ছে, দেখাই যাচ্ছে। এগুলো ভি গ্রাফটিং এর চারা। লোক আসার সুবিধা আছে তো? হ্যাঁ, আসার সুবিধা বলতে এখানে খড়গপুরের দিক থেকে যদি কেউ আসতে চান, কলকাতার দিক থেকে এলে খড়গপুর হয়ে, খড়গপুর থেকে আপনাকে আসতে হবে দাঁতন। দাঁতন আসতে হবে। এখানে আমাদের গুগল ম্যাপে আম্রকুঞ্জ নার্সারি যদি সার্চ করেন দেখতে পাবেন। যদি কেউ বাই ট্রেন আসতে চান তাহলে বেল্লা স্টেশনে নামতে পারেন। বেল্লা স্টেশন থেকে বাস আসছে দাঁতন। বাস স্টপটার নাম হচ্ছে বামনপুকুর। বামনপুকুর বাস স্টপে নেবে আসতে হবে। বামনপুকুর স্টপে নামলেই ওখানে কিন্তু বোর্ড দেখতে পেয়ে যাবেন। আমাদের বোর্ড দেওয়া আছে, ওই ডিরেকশন দেওয়া আছে, ওই ডিরেকশন ধরে আসতে পারবেন। সামনে ওখান থেকে।
আর বাকি আর বাকি অনলাইন যদি করার জন্য উড়িষ্যা বিশেষ করে উড়িষ্যার দিক থেকে যদি আসে কেউ, হুম, হুম। তাহলে ওই উড়িষ্যার দিক থেকে এলে জলেশ্বরের পরেই হচ্ছে দাঁতন স্টেশন। দাঁতন স্টেশন থেকে আপনারা আসতে পারেন, বা দাঁতনের পরে নেকুরসিনি স্টেশন আছে, আচ্ছা বেল্লা দাঁতনের মাঝে নেকুরসিনি বলে একটা স্টেশন আছে, ওটা আমাদের সব থেকে কাছের স্টেশন। আচ্ছা, ওখানে নেবে, আপনি যে কোনো টোটোকে বললে টোটোরা সবাই জানে। ফোন নম্বরটা ফোন নাম্বারটা তো আপনার স্ক্রিনে দেওয়া থাকবে, আমি তাও বলে দিচ্ছি, হুম। 8327258770। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও চলবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, কল করতে পারেন, বাট হোয়াটসঅ্যাপটা করলে বেশি সুবিধা। কল করবেন, যদি ধরতে না পারি রাগ করবেন না, এটা হুম। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকে, রাগ করবেন না। আপনি হোয়াটসঅ্যাপে আপনি ভয়েস মেসেজ করুন, আমি আমার সময় মতো আমি কল ব্যাক করে নেবো আপনাকে। এবং একটু ধৈর্য ধরতে হবে মেন। আমিও দাদাদের উপরে প্রচুর রাগারাগি করি এবং প্রচুর কমপ্লেন পাঠাই যে প্রচুর দেখুন এটা complaint দেখুন আছে, এটা হ্যাঁ, দেখুন হ্যাঁ। ওটা দেখুন, কিন্তু তারপরেও বলবো যে একটু ধৈর্য ধরতে হবে। হয়তো সে আমাকে কমপ্লেন করেছেন, তারপরে ওনারা মেসেজ করেছে, তারপরে আবার সেই আমি কমপ্লেন করছি, তখন বলছেন না কথা হয়ে গেছে। তো এইটা করবেন না, একটু সময় দিন। আর বুঝতেই পারছেন যে গ্রিন ফ্রেন্ডস যেহেতু ভিডিও করেছে, দর্শক এবং প্রচুর মানুষ কিন্তু তারা যোগাযোগ করছে রীতিমতন, আর একদম অরিজিনাল সঠিক জাত তারা তাদের তুলে দিচ্ছে, এই বিশ্বাসে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে। তো অনেক দূর থেকে আসে, প্রচুর মানুষ চলে আসে। অনেক দূর থেকে তো আসে। সেই কারণে একটু সময় দিন আপনারা, সঠিক চারা সঠিক জাত, এবং বসাবেন তো একবার বসানোর পরে তো ভালো আম দরকার, তো সেটার জন্য একটু ধৈর্য ধরুন। আজকে এখানে ভিডিওটা শেষ করলাম, নতুন ভিডিও আসছে আবার আগামীকাল ঠিক দুপুর 1টায়।